আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্তা এবং আমাদের পরিচ্ছেদ ৩৫ কারকের আমরা এখন বেসিক নিয়ে আলোচনা করব। কারক মানেই হচ্ছে ক্রি যোগ নক, অর্থাৎ কাজের সাথে যার সম্পর্ক, যার কাজের সাথে সম্পর্ক সেই হচ্ছে কারক। তাহলে দেখো কারকের আমরা এখানে একটু দেখে নিই। ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ ও সর্বনামের সম্পর্ককে কারক বলে। কারক সম্পর্ক বোঝাতে বিশেষ ও সর্বনামের সাথে যুক্ত হয় বিভক্তি ও অনুসর্গ। কারকের সাথে কি কি যুক্ত হয়ে থাকে? বিভক্তি আর অনুসর্গ। ঠিক আছে, কেন এখানে বিভক্তির সাথে অনুসর্গ বলা হয়েছে? কারণ আগে শুধু বিভক্তি বলা হতো, কিন্তু এখন তৃতীয়া এবং পঞ্চমী যে বিভক্তিটা আছে সেটাকে অনুসর্গ ধরা হয়। কারক 6 প্রকার আমরা জানি: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান, অধিকরণ, সম্বন্ধ। যদিও সম্বন্ধ কারকটাকে আমার কারক বলতে আসলে ইচ্ছা করে না, কারণ আমরা জেনে আসছি কারক মানে কাজের সাথে সম্পর্ক, আর সম্বন্ধ কারক তার কাজের সাথে বা ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। তার সম্পর্কটা হচ্ছে অন্যান্য পদের সাথে, হয়তো কর্তৃকারকের সাথে হবে অথবা কর্মকারকের সাথে। আচ্ছা, এরপর দেখো কর্তৃকারক। যার দ্বারা ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলা হয় কর্তা। সাধারণভাবে বিভক্তি যুক্ত হয় না কর্তা কারকে। কর্তা কারকের উদাহরণ আমার নদী। আচ্ছা, আমি তোমাদের একটা সহজ উপায় বলে দিচ্ছি। ক্রিয়াপদকে ক্রিয়াপদকে কে বা কারা, ঠিক আছে, ক্রিয়াপদকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে আমাদের কর্তাকারক। ঠিক আছে, ক্রিয়াপদকে আমি যখনই কে বা কারা দ্বারা প্রশ্ন করবো, যেমন দেখো পাগলে কি না বলে, কে কি না বলে পাগলে। ছাগলে কি না খায়, কে কি না খায় ছাগলে। কে বা কারা দ্বারা ক্রিয়াপদকে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাই হচ্ছে আমাদের কর্তাকারক। ঠিক আছে, খুবই সহজ। কর্মকারকের ক্ষেত্রে ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটাকে বলবে কর্মকারক। দেখো, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। মুখ্য কর্মকারকে যুক্ত হয় না বিভক্তি, আর গৌণ কর্মকারকে যুক্ত হয় কে বিভক্তি। ঠিক আছে, আচ্ছা, এখানে বলা হচ্ছে যাচ্ছে যে কি বিভক্তি, আর এটা কে বিভক্তি। কর্মকারকের উদাহরণ অসহায়কে সাহায্য করো। কাব্য ভাষা কর্মকারকে যুক্ত হয় রে বিভক্তি। যেমন দেখো, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। কে দ্বারা প্রশ্ন করলে সেটা গৌণ কর্ম, কি দ্বারা প্রশ্ন করলে সেটা মুখ্য কর্ম। কারণ গৌণ কর্ম হচ্ছে যেন কি ব্যক্তিবাচক, আর মুখ্য কর্ম হচ্ছে বস্তুবাচক। তাই কি দ্বারা প্রশ্ন করলে সেটা হবে মুখ্য, আর কাকে দ্বারা প্রশ্ন করলে সেটা হবে গৌণ। দেখো, যার দ্বারা কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কারক বলে, করণ কারক বলে। করণ মানেই হচ্ছে যন্ত্র বা উপায়। ঠিক আছে, দেখো দ্বারা দিয়ে কর্তৃক অনুসর্গ যুক্ত থাকে। এছাড়া কিভাবে, কি উপায়ে, কিসের দ্বারা, কি দিয়ে ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে করণ কারক পাওয়া যায়। যেমন দেখো, ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। কি দিয়ে চাষ করা সম্ভব নয়? ভেড়া দিয়ে। অপাদান, অপাদান মানেই হচ্ছে কোথা হতে কোথা থেকে। ক্রিয়াপদকে কোথা হতে বা কোথা থেকে প্রশ্ন করতে হবে, কোথা হতে বা কোথা থেকে। অপাদান কারককে নির্দেশ করে ক্রিয়ার উৎস। শব্দের পরে হতে থেকে চেয়ে অনুসর্গ অবদান কারকে থাকে। অপাদান কারক উদাহরণ জমি থেকে ফসল পাই। এছাড়া আমি অপাদান কারক মনে রাখার একটা সহজ উপায় তোমাদের বলে দিচ্ছি। অপাদান মানেই হচ্ছে বিয়োগ করা, আর অধিকরণ মানেই হচ্ছে যোগ করা। ঠিক আছে, আর অধিকরণে কোথায়, কখন ইত্যাদি দ্বারা প্রশ্ন করতে হয়। এখান থেকে বুঝতে পারছো জায়গা বা স্থান, সময়, বিষয় অধিকরণের অংশ। ধরো আমি বললাম আমি ব্যাকরণে ভালো, ব্যাকরণ। আমি অঙ্কে কাঁচা, অঙ্ক। এই প্রত্যেকটা জিনিসই এক একটা আমাদের অধিকরণের মধ্যে পড়ে যাবে, বিষয় রিলেটেড যা যা আছে। এছাড়া অপাদানের একটা জিনিস আছে, ভয়, ডর, বিপদ, বিরত, পাপ, আরম্ভ ইত্যাদি ইত্যাদি থাকলে, ঠিক আছে, ভয়, ডর, বিপদ, পাপ, আরম্ভ, বিরত, এই কয়েকটা শব্দ দেখলে সেটাকে চোখ বন্ধ করে অপাদানে দিয়ে দিবে। যেমন ডর, ভয়, ডর, বাবাকে আমি ভয় পাই, এটা অপাদান। ঠিক আছে, সেই ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো দেখলে সেক্ষেত্রে তো ব্রেন খাটানোর দরকার নাই, চোখ বন্ধ করে অপাদান। আচ্ছা দেখো, অধিকরণ কারকে নির্দেশিত হয় স্থান, কাল, বিষয় ও ভাব। অধিকরণ কারকে যুক্ত হয় এ অন্তস্থীয় তে সপ্তমী বিভক্তি। অধিকরণ কারকের উদাহরণ বাবা বাড়িতে আছেন, কোথায় আছেন? বাড়িতে আছেন। সম্বন্ধ কারক বিশেষ ও সর্বনামের সঙ্গে বিশেষ ও সর্বনামের সম্পর্ককে নির্দেশিত করে সম্বন্ধ কারক, অর্থাৎ সম্বন্ধ কারকের ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। সম্বন্ধ কারকের ক্রিয়ার সাথে সম্পর্ক পরোক্ষ। সম্বন্ধ কারকের উদাহরণ ফুলের গন্ধে ঘুম আসে না। দেখো, ঘুম না আসার সাথে ফুলের কিন্তু কোনো সম্পর্ক নেই। ঘুম না আসার সাথে গন্ধের সম্পর্ক আছে, গন্ধের কারণে ঘুম আসছে না। আর গন্ধটা কিসের গন্ধ? ফুলের গন্ধ। অর্থাৎ ফুলের সম্পর্ক গন্ধের সাথে, ঘুমেরও সম্পর্ক গন্ধের সাথে। আমার জামার বোতামগুলি একটু অন্যরকম। দেখো,
অন্য রকমের সাথে বোতামের সম্পর্ক আছে, জামার সম্পর্ক নেই। জামা কিন্তু অন্যরকম না, বোতাম অন্যরকম। আর জামার সম্পর্ক, আমার জামার কার সাথে সম্পর্ক? বোতামের সাথে। অর্থাৎ যার কারকের সাথে সম্পর্ক, সে সম্বন্ধ কারক। বুঝতে পেরেছো জিনিসটা? তো আশা করি এই টাইপটা করার পর কারক নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ কষ্ট করে এই টাইপটি করার জন্য। পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।